সব জাতিগোষ্ঠীকে সমমর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চায় এনসিপি। পাশাপাশি নতুন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করতে চায় দলটি। জুলাই পদযাত্রায় এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিভাজন ও অশান্তি জিইয়ে রেখে অন্য পক্ষ সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা থেকে যাওয়ায় শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্ত সম্মান পায়নি বলেও অভিযোগ এনসিপির। এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি রবিবার ছিল রাঙামাটিতে। শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় গিয়ে শেষ হয়। সমাবেশে দলটির আহ্বায়ক বলেন, গত 50 বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত রাখা হয়েছিল। এ সময় সবার অধিকার নিয়ে কাজ করার কথা বলেন তিনি। আমরা সকল বিভেদে উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই, যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। পরে চট্টগ্রামে যায় এনসিপির পদযাত্রা। এর আগে সকালে চট্টগ্রামের হোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে, তাই 24-এ শহীদ পরিবারের সদস্যরা প্রাপ্য সম্মানটুকু পায়নি। সরকারের উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না বা পৌঁছাইতে দেরি করছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে, কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান সেইটা আসলে বিভিন্ন আমরা শুনি, অভিযোগ করি। এ সময় স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরাতে প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।